আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলকে শেষ খেলা দেখাবে ইরান। আরও জানিয়ে দেব ন্যাটো কি ভয় পাচ্ছে রাশিয়াকে। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরছে ইরানের হাইড্রোজেন বোমা, এক আঘাতেই মানচিত্র থেকে মুছে যাবে। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে শেষ খেলা দেখাবে ইরান। বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ট। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূরাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। IAEA প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24-এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো। গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানস, ইসবাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন IAEA প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধের পর অনেকে ভেবেছিল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ, কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাকচি সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি। জুনে IAEA এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিস্ময়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ন্যাটোকে ভয় পাচ্ছে রাশিয়াকে। একটা সিগন্যাল আর সব বদলে যেতে পারে। যে কোনো মুহূর্তে ন্যাটোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে রাশিয়া, এমনটাই মনে করছেন ন্যাটোভুক্ত দেশের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এই অবস্থায় প্রশ্ন একটাই, ন্যাটোকে প্রস্তুতে হামলা ঠেকাতে আর কিভাবেই বা মোকাবিলা করবে এই হঠাৎ হামলা? সামরিক বিশ্লেষকদের মনে দানা বেঁধেছে নানান প্রশ্ন। এই অবস্থায় ন্যাটো কি করবে? তবে এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে। একজন শীর্ষ জার্মান সামরিক কর্মকর্তা রয়টার্সকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্র্যাঙ্ক বলেন, রাশিয়ার বর্তমান সক্ষমতা এবং যুদ্ধশক্তির দিকে তাকালে দেখা যাবে তারা আগামীকাল থেকেই ন্যাটো অঞ্চলের বিরুদ্ধে ছোট আকারের আক্রমণ শুরু করতে পারে। জার্মানির যৌথ অপারেশন কমান্ডের প্রধান এবং প্রতিরক্ষা পরিকল্পনা তত্ত্বাবধানকারী সোলফ্র্যাঙ্ক ন্যাটো সতর্ক বার্তার প্রতিধ্বনি করেছেন। তিনি আরও বলেন, রাশিয়া যদি অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখে তবে 2029 সালের প্রথম দিকে 32 সদস্যের জোটের উপর বড় আকারের আক্রমণও চালাতে পারে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে বলেছেন 2022 সালে ইউক্রেনে মস্কোর অভিযান ছিল রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নিজস্ব সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরক্ষা। বার্লিনের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ ব্যারেক থেকে কথা বলতে গিয়ে সোলফ্যাঙ্ক বলেন, ইউক্রেনে বিপর্যয় সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী যথেষ্ট যুদ্ধশক্তি ধরে রেখেছে। তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অক্ষত রয়েছে। স্থলবাহিনী ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু রাশিয়া তাদের মোট সৈন্য সংখ্যা 15 লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আর রাশিয়ার কাছে পর্যাপ্ত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা দিয়ে আগামীকালই সীমিত আক্রমণ কল্পনা করা সম্ভব। সোলফ্র্যাঙ্ক বলেন,
মস্কো ন্যাটোকে আক্রমণ করতে পারবে কিনা তা 3টি বিষয়ের উপর নির্ভর করবে। রাশিয়ার সামরিক শক্তি, সামরিক রেকর্ড এবং নেতৃত্ব, এই 3টি বিষয় আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় যে রাশিয়ার আক্রমণ সম্ভবতার ক্ষেত্রের মধ্যে রয়েছে। এটি ঘটবে কি ঘটবে না তা অনেকাংশে আমাদের নিজস্ব আচরণের উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরছে ইরানের হাইড্রোজেন বোমা, এক আঘাতেই মানচিত্র থেকে মুছে যাবে। ইরান আজকে কিয়ামতের অস্ত্রের ঘোষণা দিয়েছে, যা এক মুহূর্তে বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র। 10,000 কিলোমিটার পাল্লার এক প্রলয়ঙ্কারী হাইপারসনিক মিসাইল, যার অর্থ তেহরান থেকে ছোড়া একটি মিসাইল মাত্র 30 মিনিটে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনকে এক জ্বলন্ত নরকে পরিণত করতে পারে। এই এক ঘোষণাতেই মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইসরায়েলের সমস্ত দম্ভ এবং অহংকার চুরমার করে দিল তেহরান। এতদিন শুধু ইসরায়েল ইরানের মিসাইল আতঙ্কে ঘুমাত, কিন্তু ইরান এবার খেলার বোর্ডটি উল্টে দিয়েছে। এখন থেকে ইরানের মিসাইল টার্গেটে শুধু তেল আবিব নয়, রয়েছে খোদ আমেরিকার হৃৎপিণ্ড নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন। আমেরিকা এবং ইসরায়েল আজ ভয়ে পাথর হয়ে গেছে, কারণ তারা জানে প্রতিরোধের আগুন এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। সেই আগুন আজ আটলান্টিক পাড়ি দিয়ে তাদের নিজেদের বেডরুমে ঢোকার জন্য প্রস্তুত। ইরানের এই 10,000 কিলোমিটার পাল্লার মিসাইল কি শুধুই একটি সাধারণ আইসিবিএম, নাকি এটি আসলে আমেরিকার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, একটি ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা FOBS, যা পৃথিবীর কক্ষপথে পারমাণবিক বোমা নিয়ে একটি অদৃশ্য স্যাটেলাইটের মতো ঘুরতে থাকে এবং যে কোনো মুহূর্তে আকাশ থেকেই আমেরিকাকে ধ্বংস করে যেতে পারে? কিভাবে ইরান ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার CIA-এর 24 ঘণ্টার স্যাটেলাইট নজরদারি এবং ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার ফাঁকি দিয়ে মহাকাশ যুদ্ধের এই ভালঙ্কার প্রযুক্তি অর্জন করল? এর পেছনে কি ভ্লাদিমির পুতিন তার শারমাত 2 মিসাইলের ব্লুপ্রিন্ট এবং চীন তাদের মহাকাশ স্টেশন তৈরির গোপন জ্ঞান তেহরানের হাতে তুলে দিয়েছে? আমেরিকা এবং পেন্টাগন কেন এই যুগান্তকারী দাবি নিয়ে সম্পূর্ণ নীরব? তারা কি নিজেদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা বিশ্বের সামনে স্বীকার করতে ভয় পাচ্ছে, নাকি তারা জানে এই মিসাইলকে থামানোর মতো কোনো প্রযুক্তি তাদের হাতে নেই? ইরানের এই মহাকাশের কসাই কি তবে তাদের পারমাণবিক বোমা বহনের চূড়ান্ত বাহন? তবে কি বিশ্ব এখন আর শুধু পারমাণবিক যুদ্ধের নয়, বরং এমন এক সর্বনাশা মহাকাশ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যার জন্য কোনো দেশই প্রস্তুত নয়? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় সামরিক এবং প্রযুক্তিগত ষড়যন্ত্রের গভীরে। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইউক্রেন যুদ্ধ শেষ করার ব্যাপারে রাশিয়া নিজের মূল শর্তগুলো থেকে একচুলও সরে আসবে না। রোববার 9 নভেম্বর রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ বলেছেন, আমরা আলোচনায় রাজি, কিন্তু ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত। তিনি আরও জানান, ইউক্রেন ইস্যু ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। এজন্য তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠকের বসতে প্রস্তুত। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে নানা প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু এখনও তা সফল হয়নি। গত মাসে হঠাৎ করেই হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন তিনি। বৈঠক বাতিলের পর পুতিন নাকি ল্যাভরভের ওপর অসন্তুষ্ট হয়েছেন এমন দাবি পশ্চিমা গণমাধ্যম করলেও ক্রেমলিন সে খবর উড়িয়ে দিয়েছে। তারা জানায়